রাজ্যের স্থানীয়ভাবে মৎস্য ও দুগ্ধ উৎপাদনে গুরুত্ব দিলেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আগামী দিনে যাতে রাজ্য থেকে মৎস্য ও দুগ্ধ রপ্তানি করা যায় তার লক্ষ্যে কাজ করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে গ্রামীণ সড়ক সংস্কারে গুরুত্ব দিয়ে জেলায় জেলায় পর্যালোচনা বৈঠক করবেন বলে জানিয়েছেন মন্ত্রী। শনিবার শিলচরের গান্ধী মেলার মাঠে আসামের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 12 দিনের বিকাশ যাত্রা অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্য বিধায়কদের উপস্থিতিতে কাছাড় জেলায় অসম মাইক্রো ফাইন্যান্স উৎসাহ এবং স্বস্তি প্রকল্প 2021-এর অধীনে তৃতীয় বর্গের ঋণীদের দ্বিতীয় পর্যায়ে নোডিউজ সার্টিফিকেট বিতরণ 1834 জনকে প্রদান করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগের আনুষ্ঠানিকীকরণ প্রকল্পের অধীনে মূলধন বিনিয়োগের উপর 354 জনকে সরকারি সাহায্য প্রদান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক 256 জনকে সাহায্য প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক নিহার রঞ্জন দাস, বিধায়ক মিহির কান্তি সোম, সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন, অসম প্রদেশ বিজেপি সম্পাদক কনাদ পুরকায়স্থ, জেলা আয়ুক্ত মৃদুল যাদব, ডিডিসি নরসিংহ দেব। লক্ষ্য করলাম তখন এমন একজন মুখ্যমন্ত্রী, তার অর্থনীতি কি আছে, তার সরকারের কি ব্যবস্থা রয়েছে সেটার দিকে চিন্তা না করে উনি বলেছেন যে আমাদের গরিব যারা মা বোনেরা রয়েছেন এই কোভিড সিচুয়েশনে তারা মাইক্রো ফাইন্যান্সের লোন কি করে গুটিয়ে দেবেন সেই চিন্তা করে আমরা লক্ষ্য করেছি এই সাবসিডির কথা উনি ঘোষণা করেন। আর ম্যাক্সিমাম যারা একদম ডিফল্টার না এই মা বোনদেরকে ম্যাক্সিমাম 25,000 টাকা পর্যন্ত এই সরকার মাইক্রো ফাইন্যান্সের ঋণ মুকুব করার সিদ্ধান্ত নয়। তো প্রথম যে বাজেট অধিবেশন হয়েছে, বাজেট অধিবেশন না, প্রথম যে ক্যাবিনেট যে বৈঠক হয়েছে এই ক্যাবিনেট বৈঠকে মাননীয় মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ডিসিশন নিয়েছেন। অনেকেই সেটাকে বলেছিলেন যে সরকার আসার পর সেটা ইলেকশন টাইম ছিল, সরকার আসার পর সেটা কার্যকরী হবে না। আমরা আজকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে প্রথম সরকার প্রথম ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত নিয়ে এই কাজকে করে দিয়েছে। আমরা জানি যে আজকে আবার দ্বিতীয় ফেজের যে এই মাইক্রো ফাইন্যান্সের যে ঋণ মুকুব, সেই ঋণ মুকুবের ব্যবস্থা আজকে যে মাননীয় মন্ত্রীর হাত ধরে সেটার সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন হবে। আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আমরা সমগ্র আসামের প্রত্যেক এলাকায় স্বনির্ভর হওয়ার জন্য পশুপালন এবং বিশেষ করে দুগ্ধ বা ডিম এগুলো যাতে উৎপাদন করা যায় তার জন্য একটা নতুনভাবে আমরা ব্যবস্থা নেব মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। আর বিশেষ করে কাছাড় জেলা হোক বা আসামের প্রত্যেক এলাকায় যাতে চা বাগিচার ওনারের লগে কথা বলে আমরা যাতে এই যে ওয়েটল্যান্ডগুলোকে কাজে লাগাতে পারি, আমরা আরও ওয়াটার বডি বাড়াতে পারি, আমরা ফিশ উৎপাদন করতে পারি, তার জন্য আমরা অনেক ব্যবস্থা হাতে নিচ্ছি। একটু সময় লাগবে, যেহেতু নতুন মন্ত্রী মাত্র 4 দিন 5 দিন হয়েছে দায়িত্বভার নিয়েছি, তো এগুলা অধ্যয়ন করে তারপর আমি ব্যবস্থা করব যাতে মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে কিভাবে আমরা আরও এটা দ্রুতগতিতে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। আসামের যাতে দুগ্ধ বা মাছ বা ডিম বা মাংস আমরা নিজের উৎপাদন যাতে আমরা এমন জায়গায় গিয়ে পৌঁছতে পারি যে আমরাই এক্সপোর্টিং স্টেট হয়ে দাঁড়াতে পারি, আমাদের থেকে যাতে অন্যান্য স্টেট এগুলা ক্রয় করে নিয়ে যেতে পারে, এই ব্যবস্থায় আমরা কাম করার চেষ্টা করব। 1 বছর সময়, একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে একটা রোডম্যাপ তৈরি হয়েছে যে যেরকম আমরা 2030-র মধ্যে আমাদের মৎস্য উৎপাদন 7 লক্ষ মেট্রিক টনের একটা আমরা টার্গেট রেখেছি। তো এই টার্গেটে পৌঁছতে হলে আমাদের একটা সিস্টেম করে আমাদের কাজ করতে হবে, ওয়াটার বডি বাড়াতে হবে, ওয়েটল্যান্ডগুলোকে কাজে লাগাতে হবে, সনবিলকে কাজে লাগাতে হবে, কাকোডাঙ্গাতে আমাদের ওয়াটার বডি আছে ফিশ প্যাডের, এগুলোকে কাজে লাগাতে হবে। আমাদের এয়ারপোর্টের কাছে একটা বিল আছে, ওই বিলটাকে কাজে লাগাতে, গুয়াহাটি এয়ারপোর্টের পাশে যে বিলটা আছে ফরেস্টের ডিপার্টমেন্টের, ওইটাকেও কাজে লাগাতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে ওনাদের অনেক বড় বড় ওয়াটার বডি আছে, ওইগুলোকে জয়েন্ট ভেঞ্চারে ফিশারি এবং ফরেস্ট মিলে ওই যদি আমরা ওয়াটার বডিকে কাজে লাগাতে পারি তাহলে মৎস্য উৎপাদন আমরা এমন জায়গায় গিয়ে পৌঁছতে পারবো যে আমরা অনেক স্টেটে আমরাই মাছ এক্সপোর্ট করতে পারি।
ব্যুরো রিপোর্ট CNN 24 নিউজ।